আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিডি মেথড লার্নিং স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করছি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সকলেই আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছো। শুকরিয়া, আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমাদের মতোই ভালোই আছি। তো আজ আমি তোমাদের সামনে আলোচনা করব এসএসসি যে জেনারেল ম্যাথ বইটি আছে 5.2 অনশনের পর্ব নম্বর 3-এ, যেখানে অঙ্ক থাকছে 23 থেকে আমাদের 24 থেকে সেখানে অঙ্ক থাকছে 24 থেকে 27 পর্যন্ত। এখানে 4টি অঙ্ক আজকে করাবো। তো চলো প্রিয় শিক্ষার্থীরা শুরু করি এবং উপভোগ করি। তোমাদের পাঠ্য বইটি নিয়ে অবশ্যই বসবে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং তোমরা অনায়াসে অঙ্কগুলো মনোযোগ সহকারে আয়ত্ত করে ফেলতে পারো। তো প্রথম প্রশ্ন দেখছি আমরা, একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল 192 বর্গমিটার। মেঝের দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থেকে মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তাহলে প্রথমত আমাদের কাজ হবে এটাকে ধরে নেওয়া। তো যেহেতু আমাদের এখানে একটি এক চলক বিশিষ্ট সমীকরণ, সেহেতু আমরা এক চলক আকারে করব, দুই চলক নিয়ে আসবো না, কারণ আমরা চাই না যে অঙ্কটি বড় হোক। হ্যাঁ, তো এখানে প্রথমত যদি আমরা দৈর্ঘ্য ধরে নেই তাহলে আমরা পারবো। তাহলে মনে করি আয়তাকার মেঝের দৈর্ঘ্য, তাহলে আমরা যদি দৈর্ঘ্য ধরে নেই সমান x, এখানে বর্গ মিটার আছে তাহলে আমরা মিটার লিখলাম, এবং আয়তাকার মেঝের প্রস্থ তাহলে কত হবে, এখানে এবং এর জায়গায় অনেকে তোমরা সুতরাং দিতে পারো। তাহলে প্রথমত দেখতে পাচ্ছি আমরা 192 অর্থাৎ 192 বর্গমিটার আছে, তাহলে সেটাকে দৈর্ঘ্য দ্বারা ভাগ করলে প্রস্থ বের হয়ে যাবে। তো প্রশ্ন মতে আমরা যদি একটু খেয়াল করি, প্রশ্ন মতে আমাদের কি বলছে, তা প্রশ্ন মতে যে দৈর্ঘ্যের সাথে যদি 4 মিটার কমায় ফেলি তাহলে x - 4, আর বলছে প্রস্থ থেকে যেটা আছে তার থেকে 4 যোগ করে দিই, তাহলে ক্ষেত্রফলটা অপরিবর্তিত। তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান কত হবে, আগের যে ক্ষেত্রফলটা আছে ঠিক সেটাই হবে। তো আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তুমি বুঝতে পেরেছ। এখন আমরা কি করব, এটাকে একটা লসাগু করে দিব। তাহলে x 192 প্লাস 4x হবে ইকুয়ালস টু 192। তো এখান থেকে আমরা আর গুণ করে দিব, আর এই গুণটা এর সাথে বসাই দেব। তাহলে x - 4 192 প্লাস 4x ইকুয়ালস টু 192, তার সাথে x হলো। এখন আমরা কি করব, এটাকে আবার গুণ করে দিব। তাহলে 192x প্লাস 4x স্কোয়ার মাইনাস 8 4 9 36 6 4 2 8 আর 3 11, তাহলে 1100 কত হলো, 78 হলো, আর মাইনাস 4 4 16x, আর এই 192xটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এই পাশে আমরা 0 পাবো। তো এরপর আমরা কি করব, দেখো 192x কাটা গেল, তাহলে 4x স্কোয়ার সাজিয়ে যদি লিখি তাহলে 16x 1168 ইকুয়ালস টু 0। এখান থেকে আবার 4 কমন নেওয়া যেতে পারে, তাহলে x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 1168, এখানে 192 হবে। কি হবে, 192, কারণ 4টা তো আমরা কমন নিয়ে নিছি না, তাহলে 192 ইকুয়ালস টু 0। তাহলে আমরা 4টাকে 0 করে দিলাম। তোমাদের এখানে একটা কথা বলি যে এই 4টি কেন 0 হবে, তাই না? প্রশ্ন হলো কেন 0 হবে। 0 হওয়ার মূলত কারণ হচ্ছে যে যদি কখনো আমরা এটা কমন নেই তাহলে এটার পাশে যে পরে ভাগ হবে গুণ আছে, তাহলে 0-র নিচে যদি দেখো 4 বসে তাহলে রেজাল্ট কি, লব 0 মানে সবই 0। তাহলে এখানে মিডল টার্ম আমরা চিন্তা করি, মিডল টার্ম আমাদের কত হবে, লসাগু করতে হবে 192কে। তাহলে আমরা 192কে আগে লসাগু করে নিই, তাহলে কত হচ্ছে 9 আর 6, তাহলে কত হচ্ছে 48 24 12 6 2 3, তাহলে 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 আর 2 দুগুণে 4 3 4 12, তাহলে 12 আর 16, তাহলে আমরা কি পাচ্ছি
এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 12x মাইনাস 192 ইকুয়াস টু 0। তাহলে এখান থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস 16 আর প্লাস 12 কমন নিলে এক্স মাইনাস 16 ইকুয়াস টু 0। তাহলে কী হচ্ছে এক্স প্লাস 12 আমরা ছোটোটা আগে নিলাম আর এক্স মাইনাস 16টা পরে নিলাম। এরপরে আমরা কি করব, এটাকে হয় অথবা করব। তাহলে এক্স প্লাস 12 ইকুয়াস টু 0। তাহলে এক্স ইকুয়াস টু কত হচ্ছে মাইনাস 2। তাহলে 12, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? কারণ দৈর্ঘ্য বা প্রস্থ যদি মাইনাস হতো তাহলে কিভাবে চলতো? তাহলে এখানে আমরা অথবা দিয়ে এক্স মাইনাস 16 ইকুয়াস টু 0। সুতরাং আমরা বলতে পারি এক্স ইকুয়াস টু 16। তাহলে এক্স এর মান যদি 16 বের হয় তাহলে আমরা বলতে পারি সুতরাং দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার। তাহলে প্রস্থ কত হবে? অবশ্যই 192কে 16 দ্বারা ভাগ করলে আবার 12 পাওয়া যায়। তার রেজাল্ট আসলো 12 মিটার। তা প্রিয় শিক্ষার্থীরা, অ্যান্সারটা তোমরা নিজে লিখে দিবে। তাহলে অ্যান্সারটা আমাদের কত হবে? আমরা অবশ্যই বলতে পারি 12 হবে। এরপরের প্রশ্ন বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। হ্যাঁ, তা সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার ও অপর বাহুদের অন্তর। তাহলে অন্তর যদি কখনো থাকে মনে রাখবা, অন্তর মানে হচ্ছে কিন্তু একটা বেশি আর একটা কম, অন্তর মানে বিয়োগ। তাহলে আমরা অপর বাহুদ্বয়ের যে কোনো একটি বাহু ধরে নেই। তাহলে সমকোণী ত্রিভুজের দেওয়া আছে কি? তো দেওয়া আছে সমকোণী ত্রিভুজের অতিভুজ। তাহলে অতিভুজ কত হবে? 15 সেন্টিমিটার। মনে করি একটি বাহু সমান x সেন্টিমিটার। তাহলে সুতরাং অপর যে বাহু হবে তাহলে আমাদের অবশ্যই একটু বড় হবে। কেন? একটা বড় হইতে হবে আর একটা ছোট, তবে কতটুক? 3। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, যেহেতু সমকোণী ত্রিভুজ, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে আমরা বলতে পারি যে 15-এর উপর আমরা স্কয়ার দিব। তাহলে কি হলো? তাহলে এখানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র বসিয়ে দাও। a স্কয়ার প্লাস 2ab প্লাস b এর উপর স্কয়ার ইকুয়ালস টু 225। 15-এর উপর স্কয়ার দিলে কত হবে? 225। তাহলে x 2x স্কয়ার প্লাস 6x প্লাস 9, আর এটা এই পাশে নিয়ে এলে মাইনাস হয়ে যাবে, ইকুয়ালস টু 0। তাহলে আমরা 2x স্কয়ার প্লাস 6x মাইনাস কত পাচ্ছি? তাহলে 9 আছে, কত হলে 15, 9 6 15, হাতে কত থাকলো 1, তাহলে এখানে 1 আর হাতে নেই 216 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কি করতে পারছি? 2 কমন নিতে পারছি। তাহলে x স্কয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়ালস টু 0। তাহলে আগের মতোই প্রিয় শিক্ষার্থীরা 2টা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি? x স্কয়ার প্লাস 3x মাইনাস 108 ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা মিডল টার্ম যদি করি তাহলে 108 লিখে আমরা এখানে 54 27 9। তো দেখো এখানে 12 থেকে 9 বাদ দিলে এমনি হয়ে গেছে, আর বেশি না করলেও হবে। তাহলে 12 থেকে 9 বাদ দিলে কত হবে? আমাদের 3 হবে। তাহলে প্লাস 12x মাইনাস 9x মাইনাস 108 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে যদি আমরা x কমন নিই তাহলে x প্লাস কত হবে? 12 মাইনাস 9 কমন নিলে x প্লাস 12 ইকুয়ালস টু 0। তাহলে কি হচ্ছে? x মাইনাস 9 আর হচ্ছে x প্লাস 12 ইকুয়ালস টু 0। তাহলে এখন আমরা হয় অথবা করতে পারি। তাহলে হয় x মাইনাস 9 ইকুয়ালস টু 0 অথবা x প্লাস 12 ইকুয়ালস টু 0। তাহলে x ইকুয়ালস টু কত হবে? মাইনাস 12, আর এখানে x ইকুয়ালস টু কত হবে? 9।
তাহলে এখানে কি লাগবে? গ্রহণযোগ্য নয়। কারণ কেন গ্রহণযোগ্য নয়? বাহুর দৈর্ঘ্য কখনো মাইনাস হতে পারে না। তাহলে এক্স এর মান যদি 9 হয় তাহলে আমরা বলতে পারি যে একটি বাহু দৈর্ঘ্য কত হবে? 9 সেন্টিমিটার ও অপর বাহুর দৈর্ঘ্য কত হবে? 9 এর সাথে প্লাস 3 করে দিব, তাহলে কত পাওয়া গেল? 12 সেন্টিমিটার। তাহলে অ্যান্সারটি তোমরা অ্যান্সার দিয়ে সুন্দর করে লিখে নিবা যে বাহুদ্বয়ের দৈর্ঘ্য 9 সেন্টি এবং 12 সেন্টিমিটার। তাহলে এখানে অন্তর করলে আমরা কত পাবো? 3 পাবো। পরের প্রশ্ন হচ্ছে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। তাহলে মনে করি অনেকেরই এখানে একটি প্রশ্ন থাকে যে ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ, উচ্চতা ধরবো নাকি ভূমি ধরবো? এর কথাটি যার থাকবে তার কথাটাই ধরবা। তাহলে ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি, তাহলে ভূমি কিন্তু উচ্চতার সাথে সম্পৃক্ত। তাহলে আমরা মনে করি ত্রিভুজের উচ্চতা সমান x সেন্টিমিটার। তাহলে সুতরাং ত্রিভুজের ভূমি কত হবে? অবশ্যই x এর সাথে 2 গুণ করতে হবে আর সেখান থেকে আবার 6 বেশি হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমরা পেয়ে গেছি। ত্রিভুজটির ক্ষেত্রফল বলছে 810। তাহলে প্রশ্ন মতে, তো এখানে প্রশ্ন মতে লিখছি কেন? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। উচ্চতা কত আমাদের? x। তাহলে আমরা এখানে গুণ পাচ্ছি, তাহলে রেজাল্ট 810। তো এরপরে আমরা কি করব? এই 2 এখানে দেখো কাটাকাটি করার জন্য একটা ওয়ে আছে আমাদের কাছে, তো 2 কমন নিলাম, তাহলে x প্লাস 3 আর ইন্টু এক্স ইকুয়ালস টু 810। তাহলে এই 2 কেটে গেল। তাহলে এখন আমরা যদি গুণ করে দেই তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x আর মাইনাস 810 ইকুয়ালস টু 0। এখন 810কে আমরা কি করব? মিডল টার্ম করব। তাহলে 810 2 দ্বারা 405, তাহলে 3 দ্বারা যাবে 3 1 3 3 কে 9 আর থাকে 1 3 5 15। তাহলে আবার কিন্তু দেখতে পাচ্ছি আমরা 3 দ্বারা যাচ্ছে, 3 4 12 আর থাকে 3 5 15, তারপর 3 দ্বারা 15, তারপর আবার 3 দ্বারা 5। তো এটাকে ভাগ করব, 2 ভাগ করে নেওয়ার পর মাইনাস করে আসতে হবে আমাদের 3। তাহলে 2 3 দুগুণ 6 3 6 18, 18 3 18 54, এটা বেশি হয়ে গেল। তাহলে আমরা ওদিকে যাব না, 5 দুগুণা কত? 10 আর 3 10 30 আর এই দিকটা দেখো 27। এই যে খেয়াল করে দেখো, এই যেভাবে আমি কাজটা করে নিয়েছি। তাহলে এইভাবে তোমরাও করবা। তাহলে মানে 30 থেকে যদি আমরা 27কে বাদ দিয়ে দেই তাহলে আমরা পেয়ে যাব। তাহলে আমরা কি করব? এক্স স্কোয়ার প্লাস 30x মাইনাস 27x মাইনাস 810 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কত কমন নিতে পারছি? অবশ্যই আমরা x কমন নিতে পারছি। তাহলে বা x কমন নিলে x প্লাস 30 আর মাইনাস 27 কমন নিলে x প্লাস 30 ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি পাচ্ছি? x মাইনাস 27 আর হচ্ছে x প্লাস 30 ইকুয়ালস টু 0। তাহলে হয় x মাইনাস 27 ইকুয়ালস টু 0, সো x ইকুয়ালস টু 27। অথবা আমরা কি পাবো? x প্লাস 30 ইকুয়ালস টু 0, সো x ইকুয়ালস টু মাইনাস 30। তাহলে গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? আশা করি তোমরা এই উত্তরটি পেয়ে গেছো। এরপরের প্রশ্নের যেটা আমাদের কাছ থেকে চেয়েছে সেটা হচ্ছে তার উচ্চতা কত। তাহলে আমরা কিন্তু প্রিয় শিক্ষার্থীরা উচ্চতায় ধরেছিলাম, তাহলে আমরা সুতরাং বলতে পারি উচ্চতা 27 সেন্টিমিটার। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 27 নম্বর প্রশ্নে বলছে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পরে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান চাঁদা দেওয়ায় মোট 420 টাকা অর্থাৎ 420 টাকা চাঁদা উঠল। ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত এবং প্রত্যেকে কত টাকা করে চাঁদা দিল? তাহলে আগে আমাদের প্রশ্নটি ভালোভাবে বুঝতে হবে। যদি আমরা প্রশ্ন বুঝতে পারি তাহলে আমরা অঙ্ক করতে পারবো। তাহলে এখানে আমরা কি করব? দেখো, প্রথমত ছাত্রছাত্রীর সংখ্যা ধরে নিলাম। তাহলে মনে করি
শ্রেণীর ছাত্র ছাত্রীর সংখ্যা সমান x জন। তো এখন প্রত্যেককে তার সহপাঠীর সংখ্যা, তাহলে আগে সহপাঠীর সংখ্যা, সুতরাং সহপাঠীর সংখ্যা কত হবে, তাই না? সহপাঠীর সংখ্যা অবশ্যই x মাইনাস 1 জন হবে কম, তাই না? কারণ সহপাঠী, দেখো তোমার সহপাঠী কিন্তু তুমি না, তাহলে তুমি বাদ দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে, তাহলে মোট ছাত্রছাত্রী যদি x হয় সেখান থেকে একজন বাদ যাবে, সেটা হচ্ছে তুমি। তো এখন কথা হচ্ছে, বলছে যে প্রত্যেকে কত টাকা, তাহলে সুতরাং প্রত্যেকের চাঁদার পরিমাণ, তাহলে প্রত্যেকের চাঁদার পরিমাণ ওই x মাইনাস 1, এবার কিন্তু টাকা হবে, অনেকে ভুলে যাও এই এককগুলো ঠিক রাখতে, তাহলে এইটাই হবে প্রত্যেকের চাঁদার পরিমাণ। তাহলে সুতরাং আবার বলা যায় মোট চাঁদার পরিমাণ, তাহলে মোট চাঁদার পরিমাণ কত হবে, টোটাল ছাত্রছাত্রী হচ্ছে x জন, তাহলে সেইখান থেকে এই টাকাটা হবে, তাহলে মোট টাকাটা আমাদের এটা পেয়ে গেলাম। এখানে ইচ্ছা করলে তোমরা x স্কোয়ার মাইনাস x লিখতে পারো, হ্যাঁ, না লিখলেও সমস্যা নেই। তাহলে মোট টাকা হচ্ছে 420 টাকা। তাহলে প্রশ্ন মতে আমাদের কি দাঁড়ালো, অনেকেই হয়তো গেস করতে পেরেছো যে মোট চাঁদার পরিমাণ প্রশ্ন মতে যেটা, সেটা সমান হবে, তাহলে প্রশ্ন মতে x স্কোয়ার মাইনাস x ইকুয়ালস টু 420। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই অঙ্কটি এখন নিজে করবা, আমি আশা করছি। তো তোমরা যদি নিজে পারো তাহলে নিজেকে ধন্য মনে করবো, এইটুকু তোমরা নিজে করবা। তাহলে আমরা এটাকে লসাগু করে দিব, তোমরা আমি আশা করি তোমরা এই অঙ্কটি পারবে, হ্যাঁ। তাহলে 5 7 কত হলো 35। তাহলে আমি উৎপাদকটি তোমাদের করে দিচ্ছি, দেখো 2 2 4, 4 5 কত 20 আর 3 7 21, এইভাবে তোমরা ধরে, অর্থাৎ 21 থেকে 20 বাদ দিলেই হয়ে যাবে। বাকি অংশটি তোমরা দেখি কে কে পারো, যদি না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। তাহলে এটুকু তোমরা বাকিটুকু নিজে করে নিবা, আমি 28 নম্বর অঙ্কটি তোমাদের সহযোগিতা করব। অঙ্কটি মোটামুটি একই রকম, যদিও আমার নিয়ত ছিল না 28 নম্বর এখন করা, পরের পর্বে দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমরা পরের পর্বে সৃজনশীলগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ, এই জন্য এটি দিয়ে ফেলছি। তো দেখো, পরের প্রশ্ন হচ্ছে, একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 30 পয়সা বেশি করে চাঁদা দেয়, মোট 70 টাকা উঠলো। দেখো পয়সা যেহেতু হিসাব আছে, তাহলে আমরা প্রথমে যেটা আছে সেটাকে আমরা কি করে নিব, পয়সা করে নিব। তাহলে আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা। তোমরা জানো তো না, এটা অবশ্যই জানো। তাহলে সুতরাং 70 টাকা সমান কত হবে, তাহলে 100 এর সাথে 70 আমাদের মাল্টিপ্লিয়েট হবে, তাহলে 7000 পয়সা হয়ে গেল আমাদের। তো এই 7000 পয়সাটা আমরা অন্য অংশগুলোকে যদি পয়সা করতে পারি তাহলে অঙ্কটি করতে খুব ভালো লাগবে। তাহলে মনে করি ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা, হ্যাঁ, তাহলে মনে করি শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত হবে, অবশ্যই আমরা x জন ধরে নেব। তাহলে প্রত্যেকের চাঁদার পরিমাণটা কত হবে, প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 30 পয়সা বেশি করে চাঁদা দিছে তারা। তাহলে প্রত্যেকের চাঁদার পরিমাণ, তাহলে প্রত্যেকের চাঁদার পরিমাণ কত হবে, এইটা থাকবে, তার সাথে আবার 30 বেশি করে দিয়েছে, হ্যাঁ, এটা কিন্তু 30, হ্যাঁ, টাকা হবে, হ্যাঁ। তাহলে সুতরাং মোট চাঁদার পরিমাণ কত হবে, আগের মতোই, টোটাল হচ্ছে x জন, তাহলে x প্লাস 30, হ্যাঁ, টাকা। তাহলে প্রশ্ন মতে আমরা কি পেয়ে গেলাম না, অনেক সহজ অঙ্ক। তাহলে প্রশ্ন মতে কত পাচ্ছি, x ইন্টু x প্লাস 30 ইকুয়ালস টু হচ্ছে আমাদের 7000 টাকা পয়সা। তাহলে আমরা এখানে পয়সা দিতে হবে, আমি অত্যন্ত দুঃখিত, এখানে পয়সা লিখে দিবে তোমরা, হ্যাঁ। তো এখন আমরা কি করব, এটাকে গুণ করে দিব, x স্কোয়ার প্লাস 30x, আর এটা নিয়ে আসলাম, তো এখানে 0 হলো। তো অনায়াসে তোমরা এখানে 100 থেকে যদি
হ্যাঁ 70 পয়সা তোমরা বাদ দাও তাহলে কিন্তু পরের যে এটা পেয়ে যাবে, লসাগু করে তোমরা চেক করতে পারো। তাহলে এক্স প্লাস কত 100 আর মাইনাস 70 কমন নিলে এক্স প্লাস 100 হবে ইকুয়ালস টু 0। তাহলে এক্স মাইনাস 70 আর হচ্ছে এক্স প্লাস 100 ইকুয়ালস টু 0, তাহলে হয় এক্স মাইনাস 70 ইকুয়ালস টু 0, সো এক্স ইকুয়ালস টু 70, অথবা এক্স প্লাস 100 ইকুয়ালস টু 0, সো আমরা বলতে পারি এক্স ইকুয়ালস টু মাইনাস 100, যা গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য নয়। তো এখন যেহেতু আমরা দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীর সংখ্যা কি কখনো মাইনাস হয়? তোমরা ব্যাখ্যাটা চাইলে লিখে দিতে পারো। তাহলে আমরা কি বলতে পারি? এক্স এর মান 70, তাহলে ছাত্রছাত্রী, সুতরাং অ্যান্সারে কি হবে? বা নিম্ন ছাত্রছাত্রীর সংখ্যা কত? 70। হ্যাঁ, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটি লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এই শুভকামনাই থাকলো। আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নেক্সট ক্লাসে।